বাবুরে বাবু, বেন্যা বেন্যা ঘুমের তো নটি একটা নিউজ দেই, মাথা পুরো নষ্ট হয়ে গেছে একবারে। মানে নারায়ণগঞ্জের একটা ঘটনা, দুইজন আনসার মিলি এক লোকের বউরে ধর্ষণ করছে। ভাই, কোন সময় বাস করতেছি, মনে হয় যে আবু জাহিলিয়াতে যুগ, এটা মনে হয় আবার ফিরে আইছে আমগো মধ্যে। মানে এক লোকে তার বউরে লই ভ্যান গাড়ি দিয়ে যাইতে আসছিল, আনসার দুগা হে করে দেহি সন্দেহ করে দাঁড় করাইছে। আসলে সন্দেহ করে তো দাঁড় করানো, হেগো তো উদ্দেশ্য ছিল অন্যটা, যেটা উদ্দেশ্য ছিল এটা তো হেরা করছে, ঠিক না? হেগো উদ্দেশ্য ছিল ধর্ষণ করা। মানে যে কোনো সুতা ধরি মানুষে দাঁড় করাই, জিজ্ঞাসাবাদ করি, উল্টা পাল্টা ইয়া করি, কেমনে তার ক্ষতি করানো যায়, মানুষ আছে এখন খালি এইসব ধান দেয়। ভাই আজকাল কি হাজব্যান্ড ওয়াইফ রাস্তা দিয়ে বাইরেতে হইলে কি হেগো মানে কাবিন নামার ফটোকপি লই ঘুরতে হইব? মানে কাবিনের হে মানে হাজব্যান্ড ওয়াইফ যাইতে আসছিল ভ্যান গাড়িত করি, ঠিক আছে, আনসার আনসার সদস্য দুগা আসিল, হেগুলো দাঁড় করাইছে। দাঁড় করাই এবার জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ কিনা, এটার প্রমাণ কি? ভাই, হাজব্যান্ড ওয়াইফ কি আমরা রাস্তা দিয়ে বাড়িতে হলে প্রমাণ লইব ঘুরতে হইব? আমার তো মনে হয় হেঁটে ঘুরতে হইব। আজকে যদি হেতাও কাছে কাবিনের ফটোকপি থাকতো পকেটের মধ্যে, তাহলে তো লগে লগে দেখাই যে সুতাল্লে দাঁড় করাইছে যে হাজব্যান্ড ওয়াইফ কিনা, লগে লগে দেখাই লগে লগে চলে যেতে হইতো। কারণ কাবিনের ফটোকপি আসছিল না দেখি হেল্লাই বোর্ডারে নেই আসতে দর্শন করিয়া লাইছে। ভাই, বাংলাদেশে চলতে গেলে এটাই করতে হইব, কিছু করার নাই। হাজব্যান্ড ওয়াইফরাও প্রমাণ দিয়ে চলতে হইব যে হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের কাছে একটা করে কাবিনের ফটোকপি রাখতে হইব। যে অবস্থাতে দেখা যাইতেছে ভাই, কোন সময় বাস করতেছে ভাই, এটি কি নরপৈচাসিক কাজ! মানে মানুষ কত বড় জঘন্য হইলে, মানুষ কত বড় নিকৃষ্ট হইলে, কুকুর বিড়ালের মতো হয়ে গেছে মানুষ, মানুষ জানোয়ারের ন্যায় হয়ে গেছে। নাইলে একটা বউ তার হাজবেন্ডের সাথেও নিরাপদ না, বাইরে গেলে যদি না কাবিন নামা না দেখাইতে পারে নাকি? মানে বিষয়টা কি এরকম হয়ে গেছে? ভাই কি কইতাম, আসলে কোনো বলার কোনো ভাষা নাই। এসব জানোয়ারের মানে কঠিন সাজা হোক। অলরেডি এদেরকে পুলিশ ধরছে, পুলিশ ধরলে কি হইবে, এদের আসলে কতটুকু সাজা হইব এটা আল্লাহ ভালো জানে। তবে এদেরকে আল্লাহ দুনিয়াতেও কঠিন শাস্তি দেয় এবং পরকালে তো এটি নিলে শাস্তি আছেই। নাইলে মানে কত বড় নিকৃষ্ট আর কত বড় জঘন্য হইলো। দুইটা মানুষ যাইতে আসছিল, তোকে দরকার আছে দাঁড় করাই, এগুলো নিয়ে আন্দাজি জেরা করি ওই বোর্ডারে ধর্ষণ করন। হায় রে মানুষ, মানুষ আজকাল মানে মানে নিজের বোরেও বাইরে লই বাইরেতে মানুষের এখন কতটা সংকোচ বোধ করণ লাগবো। আর মানুষে বুঝি এখন বুঝি কাবিনের ফটোকপি লই ঘুরতে হইব, এটাই তো করতে হইব মনে যা দেখা যাইতেছে। নাইলে ওই যে নিজের বউ, এটা তো প্রমাণ দিতে হইব, কাবিন নামা ছাড়া তো প্রমাণ নাই। আর এমন একটা অবস্থা, মানে কি কইতাম, বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমের মধ্যে এখন এমন একটা সমস্যা, মানে আনসারও পারে মানে একটা মানুষের বড় দর্শন করে দিতে। ভাই এটা কেমন সম্ভব? ভাই এসব জিনিস দেখলে মাথা মানে টোটালি একদম হ্যাং হয়ে যায়, মনে হচ্ছে কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না। মানে আমরা এইগুলা দেখে দিয়ে আসলে মেন্টালি ট্রমাটাইজড হয়ে যেতেছি এসব নিউজ দেখতে দেখতে। বা যারা কিশোর বয়সের আছে এরা দেখে কি শিখতেছে? হ্যাঁ, এসব নিউজ তো অবশ্যই আসে, তাই না? নিউজ না দেখলে তো আমরা এটি জানি না। তো এরা কি শিখতেছে বা আমাদের আগামী প্রজন্ম কোন দিকে যাইতেছে, কেমনি কি হইতেছে, ভাই মাথায় আসলে কিছুই ধরে না। তো আল্লাহ এসব মানুষের আসলে হেদায়ত করে দেখ, এসব জানোয়ারের বিচার আল্লাহ দুনিয়াতে করে দেখ। হ্যাঁ, আর এসব জানোয়ারের একদম কঠিনভাবে সাজা হোক। আর যেহেতু এটির আইনের আওতা নেওয়া হয়েছে, এটির একবারে ফাঁসি দেওয়া হোক, যাতে এরকম আর পরবর্তীতে আর কেউ না করার সাহস পায়। তো ঠিক আছে, ভিডিওটা কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন, আর ভালো লাগলে ওকে শেয়ার করে দিন। মন টন অনেক খারাপ এই নিউজটা দেখার পরের, তাই ব্যাকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।